হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দোবাংলা ট্রেন। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সিঙ্গিয়া রেল স্টেশনের আউটার পয়েন্ট। এইখানেই তেলের ট্যাঙ্কিটি লাইনচ্যুত হয়। তারপরে মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে এসে এখান থেকে তেল সংগ্রহ করছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তারপরেও এখানে প্রচুর মানুষজন এখনো আছে। মানুষজন এখানে বিভিন্ন কায়দায় কীভাবে তেল সংগ্রহ করা যায় সে চেষ্টা করছে। এই সে তেলের ট্যাঙ্কি এখনও কাত হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত তেলের ট্যাঙ্কি উদ্ধার করা সম্ভব হয়নি, যেহেতু ট্রেনের শিডিউলগুলো বিপর্যয় ঘটেছে, তার কারণে ট্রেনের উদ্ধার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন এখনও এখানে দেখতে আসছে আসলে কি ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন মানুষজন এখান থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই সিঙ্গিয়া স্টেশন এই পাশ দিয়ে পদ্মা সেতুর যে লিঙ্ক রোড, অর্থাৎ এখানে পদ্মবিলা হয়ে যে রোডটা খুলনার দিকে মংলার দিকে যাবে, সেই রাস্তাটা কিন্তু এই যে বাম পাশে এখানে বসানো হবে। নতুন করে এই লাইন এখানে বসানো হবে। পাশ দিয়ে রয়েছে আপনার হচ্ছে বাস লাইন, বাসের যে রাস্তা সেই রাস্তাটা এখানে রয়েছে। এটি একটি অত্যন্ত ব্যস্ততম রোড। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার হয়ে থাকে। সামনে সোজা যে লাইনটা দেখা যাচ্ছে, ডান পাশের যে লাইন, এই ডান পাশের লাইনটায় পদ্মবিলা জংশন স্টেশন হবে। সেই পদ্মবিলা জংশন স্টেশন হয়ে নড়াইল হয়ে ভাঙা হয়ে আপনার সোজা চলে যাবে ঢাকা লাইন। ওই পদ্মবিলা থেকে আরেকটা লাইন ডাইনে চলে গেছে, সেটি হচ্ছে রূপদিয়া যে জংশন স্টেশন হবে, রূপদিয়া স্টেশনে ওখান থেকে ওই লাইনটা সংযুক্ত হবে। পাশে যে মাটি ফেলার কাজ এবং যে লাইনের বসানোর জন্য যে প্রস্তুতি, সেটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখানে অতিক্রম করবে। এই কারণে ব্যারিয়ারটা ফেলা হয়েছে। দুই পাশে এখন বেশ গাড়ির যানজট লেগে গেছে। একটু আগে বৃষ্টি শেষ হয়েছে, তার কারণে রাস্তাঘাট এখনো পানিতে ভরে আছে। উপর থেকে দেখতে বেশ অনেক সুন্দর লাগে। এখানে মূলত দুইটা রেল লাইন পাশাপাশি যাবে এবং সাইডে আছে বাস লাইন। আসলে এই জায়গায় যখন দুইটা লাইন পুরোপুরি যখন চালু হয়ে যাবে, তখন 4টা রেল ক্রসিং পড়বে, অর্থাৎ পদ্মবিলার ওই সাইডটা হবে 2টা এবং বসুন্ধের এই সাইডটাতে আরও 2টা লাইন ক্রসিং করতে হবে। সেক্ষেত্রে ট্রেন যাওয়ার সময় অত্যন্ত যানজটের সমস্যায় পড়তে হবে। সুপ্রিয় দর্শক, দূর থেকে এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আস্তে আস্তে আসছে। যেহেতু এখানে একটি ট্রেনের দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে ট্রেনের স্পিডটা একদমই কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি লাইনের যে কাজ, সেই কাজ এখনও চলমান রয়েছে। ট্রেনটি এখন ধীরে ধীরে সিঙ্গিয়া যে রেল গেট, সেই রেল গেট অতিক্রম করার চেষ্টা করছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।